গতকালকে মানে 14/3/2024 মার্চ মাসের 14 তারিখে মেমো নম্বর সো অ্যান্ড সো এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিশ দিয়ে জানিয়েছেন যে নতুন যে সিলেবাসটা সেটা ওয়েবসাইটে আপলোড হয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমরা পাবে। আমি শুধুমাত্র তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা স্টার্ট করছি। দেখো এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক, ডিজে সেক্টর 2, সল্টলেক, কলকাতা 91। তো মেমোর তোমার দেওয়া আছে কী বলছে সাবজেক্টে, কাইন্ড অ্যাটেনশন অল হেড অফ দ্য এইচএস ইনস্টিটিউশন, তারপর হচ্ছে তোমার পাবলিশার্স, টিচার্স অ্যান্ড অল কনসাল্টেড সবাইকে বলছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য রিভাইজ অ্যান্ড সেমিস্টার ওয়াইজ বাইফার্কেটেড সিলেবি ফর অল সাবজেক্টস আন্ডার এসএস কারিকুলাম হ্যাভ বিন আপলোডেড অন আওয়ার ওয়েবসাইট। বাইফার্কেটেড মানে দ্বিখণ্ডিত করা, মানে উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেকটা ক্লাসকে দুটো করে ভাগ করে মানে সেমিস্টার ওয়াইজ মানে বাইফার্কেট করেছে, কি সমস্ত সাবজেক্টগুলোকে সিলেবাস ডিভাইড করেছে এবং সেই সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে আপলোড করা আছে। দ্য সিলেবি মে বি অ্যাক্সেসড বাই ফলোয়িং লিঙ্ক মেনশন বিলো, মানে তোমরা এই সিলেবাসগুলো এই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যেতে পারো। The semester-wise question pattern for all the subjects are available under the downloaded center of our website. সেটা গতকালকে 14/3/2024 জানিয়েছেন। তো এই হচ্ছে কি ওদের নোটিশ। এই সম্পর্কিত কয়েকটা তথ্য আগে আমি বলে দিই, তারপরে আমরা দরকারে স্পেশালি ফিজিক্স নিয়ে তোমাদের সাবজেক্টের ডিভিশন আমরা আলোচনা করব। কারণ কি কি রয়েছে এখানে এই ডিভিশনের মধ্যে কি কি রয়েছে সেটা আগে মানে স্টুডেন্ট, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং যারা মানে এসএস ইনস্টিটিউশন রয়েছে সবাইকে জানা উচিত, কারণ কি কি পরিবর্তন ঘটছে এতে। তো চলো আমরা সেই সম্পর্কে ছোট্ট একটা বিষয় আমরা জেনে আসি। যেমন ইতিমধ্যে আমি তোমাদের এখানে একটা রেডি করেছি, দেখো অবশ্য উপরে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল বিএম ফিজিক্স, আমার চ্যানেলের নাম বিএম ফিজিক্স। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসে পরীক্ষা পদ্ধতি মানে কি কি মানে পদ্ধতিতে পরীক্ষা হবে তার একটা বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের মোট মানে বিষয় সংখ্যা কত 62টি, তার মধ্যে সিলেবাস পরিবর্তন হয়েছে বা হচ্ছে 49টি এবং 13টির কোনো সিলেবাস পরিবর্তন হয়নি। সিলেবাস পরিবর্তন হয়নি 13টি ভোকেশনাল সাবজেক্টের। শেষ সিলেবাস সংশোধন করা হয়েছিল 11 বছর আগে, মানে 2014 সাল মানে তোমার পরিবর্তন করা হয়েছে এবং 15 সাল থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল। এটা 11 বছর আগে সেটা কি সিলেবাস পরিবর্তন করা হয়েছিল। এবার 2024 সালে এসে আবার 25 সালের শিক্ষাবর্ষ থেকে নতুন করে পরিবর্তন করা হলো। নতুন সিলেবাসে সংযুক্ত হচ্ছে প্রজেক্ট, ইন্টার্নশিপ এবং লিখিত পরীক্ষা। প্রজেক্ট, ইন্টার্নশিপ মানে নতুন সিলেবাসে নতুন সংযুক্ত হচ্ছে কি প্রজেক্ট এবং ইন্টার্নশিপ। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের জন্য 0 নাম্বার পেলেও বসা যাবে পরবর্তী সেমিস্টারে। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে প্রথম সেমিস্টারে কেউ 0 পেয়ে যদি সেকেন্ড সেমিস্টারে ওঠে বা পরবর্তী পড়াশোনাগুলো করতে থাকে তাহলে কি প্রথম সেমিস্টারে মার্কসের কোনো থাকবে না? থাকবে, সেটা সাপ্লিমেন্টারি হিসেবে দিতে পারবে। আচ্ছা, বিষয়বস্তু কি, আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন সেমিস্টারে কিভাবে ভাগ করা হয়েছে সেই সম্পর্কিত আলোচনা হবে। পরীক্ষার প্যাটার্ন এবং নাম্বার বিভাজন কী আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রত্যেকটি সেমিস্টারের জন্য নির্ধারিত সময় কী আছে সেটা আমরা বলবো। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বাংলাতে, মানে গদ্য এবং কবিতাতে। ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাসের সাথে সংযুক্ত হয়েছে 71-এর মুক্তিযুদ্ধ, মানে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছে কি 71-এর মুক্তিযুদ্ধ। ভারতের বিদেশ নীতি, পরমাণু নীতি খুব একটা পরিবর্তন হচ্ছে না। বিজ্ঞানের বিষয়গুলি খুব একটা পরিবর্তন হচ্ছে না। বিজ্ঞানের বিষয়গুলি বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই সাবজেক্টগুলির কোনো পরিবর্তন ঘটেনি। সিলেবাস একই থাকছে, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, যেটা আমি বলছিলাম।
বিশেষ করে পদার্থবিদ্যায় সিলেবাসের কোনো পরিবর্তন ঘটেনি, নাম্বার ডিভিশনেরও কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র পরিবর্তন ঘটেছে কি সেমিস্টার মানে খণ্ডিত করা হয়েছে। সিলেবাস সেমিস্টার সিস্টেমে 4 ভাগে ভাগ করা হয়েছে। ট্যাক্স এর নতুন রুলস এবং নিয়মকানুনগুলো আপডেট করা হয়েছে মার্কস, কমার্স এবং বাণিজ্যের বিভাগেরও বিষয়গুলিতে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কিছু তথ্য, মানে ডিভিশনের সম্পর্কিত কয়েকটা বিশেষ তথ্য। এবার কি কোন সেমিস্টার কিভাবে ভাগ করা হয়েছে? মোট 4টি সেমিস্টার, ক্লাস 11-এ দুটো, ক্লাস 12-এ দুটো, অর্থাৎ 4টি সেমিস্টার। সেটা কি 4টি সেমিস্টার, একাদশ এবং দ্বাদশ মিলে। প্রতিটি বিষয় পড়ানোর জন্য 200 ঘন্টা সময় নির্ধারিত হয়েছে। মানে কন্ট্যাক্ট আওয়ার ওঠার যেটা বলেছে, আমরা যেটা বলি 1 ঘন্টা করে একটা করে ক্লাস, যেটা বলি ঘন্টা ওয়াইজ ক্লাস, তাহলে সেই হিসেবে বলা যেতে পারে 200 খানা ক্লাস প্রত্যেকটা বিষয় কমপ্লিট করার জন্য, মানে এক একটা সেমিস্টারে প্রত্যেকটা বিষয় কমপ্লিট করার জন্য 200 ঘন্টা দরকার। সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে তোমার হচ্ছে গিয়ে, না একটা সেমিস্টার নয়, মানে এক একটা সাবজেক্ট পুরো 1 বছরে কমপ্লিট করতে 200 ঘন্টা বা 200টা ক্লাস লাগবে। সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে নতুন শিক্ষানীতিতে। আচ্ছা, 100 ঘন্টা পড়ানোর 100 ঘন্টা পড়াশোনা প্রথম সেমিস্টারের জন্য, 80 ঘন্টা পড়াশোনা দ্বিতীয় সেমিস্টারের জন্য। মানে একটা বছর, ধরো কেউ ক্লাস 11-এ পড়ছে বা কেউ ক্লাস 12-এ পড়বে, হ্যাঁ, এই ক্লাস 11-এ তাকে মোট 200 ঘন্টার মধ্যে 100 ঘন্টা, মানে দুটো সেমিস্টার থাকবে, সেমিস্টার 1 সেমিস্টার 2। সেমিস্টার 1 100 ঘন্টা, সেমিস্টার 2 200 ঘন্টা, এবং বাকি 20 ঘন্টা সে রেমিডিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট এর জন্য একই থাকবে, বা প্রজেক্ট ইন্টার্নশিপের জন্য কাজ করতে পারবে। সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে একাদশ দ্বাদশ সেমিস্টারে। নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলকে, তাতে সময় নির্ধারিত করে দেওয়া থাকবে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, একাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে তা গণ্য হবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হিসেবে। আবার দ্বাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে তা গণ্য হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার হিসেবে। মানে একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত 1 2 3 4 4টে সেমিস্টার থাকবে। পরীক্ষার প্যাটার্ন এবং নাম্বার বিভাজন: 70 নম্বরের লিখিত পরীক্ষা, সেটা একাদশে এবং দ্বাদশে। 30 নম্বরের প্র্যাকটিক্যাল। প্রত্যেক সেমিস্টারের জন্য 35 নম্বর করে, মানে 70 নম্বরের মধ্যে 35 নম্বর সেমিস্টার 1-এ এবং 35 নম্বর সেমিস্টার 2-তে লিখিত পরীক্ষা হবে, এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। দুটো সেমিস্টার মিলিয়ে 70। আচ্ছা, প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই সেটা হবে লিখিত পরীক্ষা শেষে। মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমার প্রত্যেক সেমিস্টারে হবে না, লিখিত পরীক্ষা শেষে একবারে হবে। প্র্যাকটিক্যাল না থাকলে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 20 নম্বরের প্র্যাকটিক্যাল বা রিমিডিয়াল যেটাকে বলা যেতে পারে, প্রজেক্ট। প্র্যাকটিক্যাল না, 20 নম্বরের প্রজেক্ট বলা যেতে পারে। 70-এর পরীক্ষার মধ্যে পেতে হবে 21, তাহলে সে পাস বলে বিবেচিত হবে। আর 80 নম্বরের মধ্যে তাকে পাস মানে পেতে হবে 24। মানে 70 বলতে কি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে যে মানে 70 মার্কসের লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে তাকে দুটো সেমিস্টার মিলে তাকে 21 পেতে হবে। আর 80 নম্বরের যে দুটো সেমিস্টার 1 সেমিস্টার 2-তে যেটা হবে, তোমার হচ্ছে কি যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই, সেই সমস্ত সাবজেক্টের জন্য 24 পেতে হবে মোট 80-র মধ্যে দুটো সেমিস্টারে, তাহলে সে পাস বলে গণ্য হবে। একাদশ শ্রেণীর পরীক্ষার দায়িত্ব স্কুলের, মানে একাদশ শ্রেণীর পরীক্ষা স্কুল নেবে, রুটিন করে দিবে অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার হবে ওএমআর শিটে, মানে কমন, অর্থাৎ একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণীর 3rd এবং 4th হবে। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড উচ্চ 11-এ যেটা হবে, সেই তোমার হচ্ছে গিয়ে যেটা অ্যাডমিট কার্ড হবে, সেই একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণীর 3rd এবং 4th, মানে 3rd সেমিস্টারে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এবং সেই সেমিস্টারে অ্যাডমিট কার্ড দিয়ে সে 4th সেমিস্টারে দিতে পারবে। এবং 11-এর যে প্রথম সেমিস্টার হবে, সেই প্রথম সেমিস্টার কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে, বলতে ওএমআর, এবং সেটা কম্পিউটারে দেখা হবে, সেটা খুব কুইকলি হবে। অড সেমিস্টারগুলি যেমন 1 ফার্স্ট এবং 3rd। অড সেমিস্টার অর্থাৎ প্রথম এবং তৃতীয় সেমিস্টার একাদশ এবং দ্বাদশের নভেম্বর মাসে হবে, নভেম্বর মাসে কন্ডাক্ট করা হবে। এবং ইভেন্ট জোর সেমিস্টারগুলোতে দ্বিতীয় এবং চতুর্থ একাদশ এবং দ্বাদশের সেটা মার্চ মাসে হবে। প্রতি বছর নভেম্বর মাসে অড বলতে গেলে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার, মানে 11-এর প্রথম সেমিস্টার, 12-এর তৃতীয় সেমিস্টার, এটা নভেম্বর মাসে হবে। আর 11-এর ফাইনাল বা 12-এর ফাইনাল, এটা মার্চ মাসে, সেটাকে আমরা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার বলতে পারি।
প্রত্যেকটি সেমিস্টারের জন্য নির্ধারিত সময়, যেমন ফার্স্ট সেমিস্টারের জন্য 1.5 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারের জন্য 1.5 ঘন্টা, তৃতীয় সেমিস্টারের জন্য 1.5 ঘন্টা এবং চতুর্থ সেমিস্টারের জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত করা হবে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা স্কুল কন্ডাক্ট করবে, থার্ড এবং ফোর্থ সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে। যেরকমটা 11-এ পরীক্ষা হয়েছিল, 11-এর পরীক্ষা এই বছর স্কুল নিয়েছিল, যদি এর আগে বোর্ডের কোশ্চেন হয়েছিল স্কুল থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর পরীক্ষার সিস্টেম পুরোপুরি স্কুল কন্ডাক্ট করবে, ফার্স্ট এবং সেকেন্ড। কিন্তু থার্ড এবং ফোর্থ যেমনটা বোর্ডের একবার পরীক্ষা হয়েছিল, এবার সেটা দুটা হবে, থার্ড এবং ফোর্থ। ফার্স্ট ও থার্ড সেমিস্টার এমসিকিউ বেসিস, মানে 11-এর ফার্স্ট এবং 12-এর ফার্স্ট, বলতে গেলে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এমসিকিউ বেসিস হবে, এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার এসএকিউ, বোর্ড কোশ্চেন এক্সেট্রা বিভিন্ন টাইপসের কোশ্চেন হবে। সেটা বিস্তারিত আরও ওরা জানিয়ে দেবে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে খাতা স্কুল দেখবে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার খাতা স্কুল দেখবে, প্রশ্ন করবে স্কুল, এবং দুটো সেমিস্টার মিলে 30% মার্কস পেতে হলে দ্বাদশ শ্রেণীতে পেতে হবে, তবে সে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। সেটা কিন্তু পুরোপুরি স্কুল কন্ডাক্ট করবে, কোশ্চেন করবে স্কুল, খাতা দেখবে স্কুল, নাম্বার দেবে স্কুল, এবং সে 12-এ প্রমোট করবে স্কুল। ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা সূচি কাউন্সিল দিয়ে দেবে, সেটা টেনশন নেই, মানে কাউন্সিল পরীক্ষা সূচি দেবে, সেই পরীক্ষা সূচি সেই সময়সীমার মধ্যে স্কুলকে কোশ্চেন করে পরীক্ষা নিয়ে খাতা দেখে নাম্বার ডিভিশন করে সব কিছু কমপ্লিট করে এটা থেকে 12 তুলতে হবে। থার্ড সেমিস্টার এমসিকিউ খাতা চেক করবে মেশিন, মানে এটা ওএমআর শিটে হবে এবং সেটা মেশিনে খুব কুইকলি হয়ে যাবে। ফোর্থ সেমিস্টারের খাতা উচ্চ মাধ্যমিকে পুরনো নিয়মেই দেখা হবে, যেমন টিচার আগে তোমার এইচএসের খাতা দেখতো, ঠিক সেই, অর্থাৎ এবার থেকে এইচএসের খাতা শুধুমাত্র ফোর্থ সেমিস্টার দেখতে হবে, থার্ড সেমিস্টারের নয়। মানে যারা যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে সেই সমস্ত সাবজেক্টের থিওরি খাতা দেখতে হবে 35 নম্বরের, আর যাদের প্র্যাকটিক্যাল নেই তার সেই সমস্ত খাতা দেখতে হবে তোমার হচ্ছে 40 নম্বরের। থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে 30% মার্কস পেলে তবেই সে উত্তীর্ণ হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে শুধু থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে জেনে রাখা উচিত। মানে তোমাদের যে মার্কশিটটা হবে সেই মার্কশিটটাই কিন্তু 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের কোনো গুরুত্ব থাকছে না মার্কশিটের মধ্যে, যেমনটা এখন 11-এর কোনো গুরুত্ব নেই মার্কশিটের ক্ষেত্রে, শুধুমাত্র 12 পড়াশোনা করে মার্কশিট পেতে হয়, ঠিক সেরকমই থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলেই কিন্তু 12-এর রেজাল্ট হবে, বলতে মার্কশিট হবে। অর্থাৎ শুধুমাত্র সেমিস্টার ডিভিশন হলো, রেজাল্টের সিস্টেম ডিভিশন হয়নি। ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হোম ভেন্যুতে হবে, থার্ড ফোর্থ সেমিস্টার পরীক্ষা ভেন্যুতে হবে, যেখানে পরীক্ষায় ফেলা হবে সেখানে। থার্ড ফোর্থ এর অ্যাডমিট কার্ড থার্ড সেমিস্টারের আগেই দিয়ে দেওয়া হবে, এবং সেই অ্যাডমিট কার্ড কিন্তু ফোর্থ সেমিস্টারে বরাদ্দ থাকবে, মানে চলবে আর কি। ফার্স্ট এবং থার্ড সেমিস্টার প্রতি বছর হবে নভেম্বর মাসে, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার মার্চ মাসে, যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারের পরীক্ষা থিওরি সায়েন্সের ক্ষেত্রে 35 নম্বরের ওপর এবং আর্টসের ক্ষেত্রে 40 নম্বর মার্কসের ওপর হবে, এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে সায়েন্সের প্র্যাকটিক্যাল 30, আর্টসের প্রজেক্ট 20। এবার যেটা দাঁড়ালো, মানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে হবে না। 11-এর সেকেন্ড এবং 12-এর ফোর্থ সেমিস্টারে প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট, সেটা আর্টস সাবজেক্টগুলোতে প্রজেক্ট হবে, সায়েন্স সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল হবে। যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল 30 নম্বরে থাকবে এবং প্রজেক্ট থাকবে 20 নম্বরে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চ মাধ্যমিকের ফলাফল শুধু থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপর ভিত্তি করেই হবে, যেটা আমি ইতিমধ্যে বলেছিলাম। তো এই ছিল মোটামুটি ছোট্ট আপডেট। তোমরা এগুলোকে কনসাল্ট রাখো এবং ডিসকাস করো, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে সেটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে অ্যান্সার দেবো কমেন্টে। এবং আমরা এর পরবর্তী একটা ভিডিওতে স্পেশালি ফিজিক্সের সিলেবাস বা ফিজিক্সের কী কী পরিবর্তন হয়েছে, কীভাবে ডিভিশন হয়েছে, পরীক্ষা কীভাবে হবে, কন্ডাক্ট কীভাবে থাকবে, সব কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।